নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, এই যে সকালটা শুরু হয়ে গেছে, অনেক কাজপাটও হয়ে গেছে, ছেলেকে খেতে দিই। আর ওর বাবা এই বাজারে গেছিলো, বাজার থেকে এই যে কচুরি, জিলেপি, ঘুগনি, মানে একবার যদি কেউ বলেছে যে এটা ভালো লেগেছে, মানে তার পেটে হাজা লাগিয়ে তারপরে আনা বন্ধ করবে। তো এই একই জিনিস, আমি তা বললাম বাজারে কি আর কিছু পাওয়া যায় না? তো চলো, খেতে ভালোবাসে তাই ওরা খাচ্ছে, আমিও খাই খুব অল্প। একই জিনিস বারবার ভালো লাগে? তো এই যে ছেলে খাচ্ছে, মেয়ে সকালে টিউশন গেছিলো, তারপরে এসে আবার আঁকার ক্লাসে চলে গেছে, আর ছেলে ওই উঠে খাচ্ছে আর কার্টুন দেখছে। আজকে এই যে দেখুন বাজার থেকে একটা নতুন জিনিস নিয়ে এসেছে, যেহেতু এই সময়টাই পাওয়া যায়, ওই সজনে ফুল। খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর এটা শুনেছি প্রেশার সুগার যাদের থাকে তাদের ক্ষেত্রেও নাকি খুব ভালো এটা খেতে, তাদেরও খেলে নাকি কন্ট্রোলে থাকে। তারপরে এই যে দেখুন অনেক দিন পর একটু মটন নিয়ে এসেছে, অনেক দিন, হ্যাঁ হয়ে গেল সপ্তাহখানি। মটন আর এই করব সজনে ফুল ভাজা। আর বাপের বাড়ি থেকে তো অনেক শিম দিয়েছিল, তো শিম কটাকে ভেজে নেব, কারণ বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। আর প্রচুর দিয়েছিল তো প্রতিদিনই ভাজছি। আর এই যে দেখুন এত নোংরা বেরিয়েছে, মানে এগুলো খাওয়ার যোগ্য নয়। আর কি দাম এই ফুলের! আমরা যেদিন বাপের বাড়ি যাই সেদিন বালিতে বিক্রি হচ্ছিল 100 গ্রাম 20 টাকা, আর এখানে 300 টাকা কিলো বলছে ওর বাবা। তাই 100 গ্রাম না 150 গ্রাম নিয়ে এসেছে, তার অর্ধেক বাদ আর অর্ধেক এই নিয়েছি। আর তাই ভাবলাম ওটা বেছে নিলাম, আর ভাবলাম যে মটনটা ম্যারিনেট করে রেখে দিই। তাই একটু হলুদ, লঙ্কা, লবণ আর ওই দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে চান টান করে পুজো টুজো সেরে তারপরে রান্না বসাবো। কারণ একটু ম্যারিনেট হয়ে থাকলে মাংসটা ভালো হয়। না হলে দই না দিলেও আমি সর্ষের তেল বা ওই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি। এই যে দেখুন হয়ে গেছে। তো আজকে অন্য কিছু দেব না, শুধু রান্নাই দেব। রান্না বলতে সকাল থেকে কি রান্না হলো, রাতে কি রান্না হলো, সেগুলোও দেব। কারণ এখন তো বেরোনো হচ্ছে না বাইরে। বেরোনো বলতে ওই ছেলের খেলার মাঠে যাওয়া হচ্ছে। যেমন আজ রবিবার, সকাল থেকে এই মেয়ে পড়া, আঁকা, তারপরে নাচ, ওগুলো আছে, ও একা একাই যায়, নিয়ে যেতে হয় না। আর বাকি ছেলের খেলার মাঠে যেতে হয় আমাকে, তো কখনো ওর বাবার সঙ্গে চলে যায়। শনি রবিবারটা যেহেতু তো মন্দিরে খুব একটু ভিড়ভাড় থাকে, তো ওর বাবা তাড়াতাড়ি চলে যায়। তো সেই জন্য মেয়ে বাড়িতে থাকে, কখনো ও দিয়ে আসে বা কখনো আমি মানে ওর বাবা নিয়ে যায় এরকম, বা কখনো আমিও নিয়ে যাই, দেখেছেন তো। এই যে দেখুন আমার সব কাটাকুটি হয়ে গেছে, সব রেডি করে তারপরে এই যে রান্না বসালাম। কারণ সব রেডি থাকলে রান্না করতে অসুবিধা হয় না, না হলে রান্না করতে করতে সব রেডি করতে খুব সমস্যা হয়ে যায়। আর আমার কিচেনটা খুবই ছোট, মানে যে কাজ করতে করতে করব, মানে রান্না করতে করতে কাজ করব, সেই জায়গাটা নেই। যার কারণে আমি সব বেশিরভাগই রান্নাবান্না সব এই কাটাকুটি সব করে নিয়ে তারপর রান্নাটা শুরু করি। এই যে শিমগুলো এখনও ভালো আছে, বাচ্চারা তো খাবে না দুজনের জন্য, তাই অনেক শিম হয়ে গেছে। তো যাই হোক, এখনও আছে ফ্রিজে, মানে অনেক কটাই দিয়েছিল। বাচ্চারা তো খায় না, আমরাই দুজনে খাচ্ছি, আর কত খাবো। তো প্রতিদিনই শিম ভাজা হচ্ছে। তো আমি ভাবলাম যে আজকেও ভেজে নিই, অত দূর থেকে নিয়ে এলাম, নষ্ট হয়ে গেলে তখন একটা গায়ে লাগে। আর এই যে দেখুন কতগুলো ফুল দেখালো, যখন ভাজা মানে কড়াই তুলেছি একদম এইটুকু হয়ে গেছে, আবার ভাজার শেষে কতটুকু হবে তার ঠিক নেই। ভাবছিলাম আজকে বানাবো না, কিন্তু এই ফুলগুলোও নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে। তারপরে ভাবলাম ভাজলে তো একটুখানিই হবে, এই যে দেখুন, তাই আমি ভেজে নিলাম। ভাবছিলাম যে মটন হচ্ছে, নাহলে ভাজবো না। তারপরে ভাবলাম না, নষ্ট হয়ে গেলে তখন এমনিই এত দামের জিনিস। তারপরে আমার খুব ভালো লাগে ফুল ভাজি, মানে এই সজনে ফুল বা সজনে ডাঁটা, ওগুলো খেতে খুব ভালো লাগে। তাই ওই যে ওই কড়াটা চেঞ্জ করে নিলাম, ওতে হতো না। তাই এই যে একটা বড় কড়াই নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, আর আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে তো সব আছে, এই মশলাগুলো করে নেব, মানে সবই তো কাটাকুটি আছে। আর এদিকে আমার শিম ভাজা আর
ওই সজনে ফুল ভাজা সব হয়ে গেছে। আর এদিকে কুকারে আমি মটনটা মানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ বড় বড় পিস ছিল। সিদ্ধ করে নিলে আমার নির্দ্বিধায় মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে আমি ভাতও 3টে গ্যাস তো, ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে মটনটা হলেই হয়ে যাবে। আলুগুলো একটু বড় বড় করে নিয়েছি, কারণ এক পিস একজন খেলেই হবে। বেশি মটনে একটু ছোট আলু দিলে ভালো লাগে না, একটু বড় বড়ই আলু ভালো লাগে। আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে মানে গায়ে না জড়িয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তারপরে এই যে কাজ মানে সারা হয়ে গেছে, সব পুজো পাঠ সব সেরে তারপরে রান্নাটা বসিয়েছি। এই যে আদাটাও পিষে নিলাম, আদাও বাটা ছিল না। আর সত্যি এই ছোট্ট মিক্সিটা হয়ে খুব মানে কাজের হয়েছে খুব, কারণ এইটুকু আদা আমার তো ওই বড় মিক্সিটার জারটা খারাপ হয়ে গেছে, আর বড় জার। আর এই যে ছেলের কাণ্ড দেখুন, ও এসে হাত লাগিয়ে ধরছে। তো খুব ছোট ছোট জিনিস পোস্ত টোস্ত সব খুব কুইকলি মানে বাটা হয়ে যায়। আর একটুখানি জায়গার মধ্যে মানে রাখতেও অসুবিধা হয় না, খুব মানে কাজের আমার। আর এই যে আমার আলুও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে দিয়েই ভাবলাম আদাটা বেটে নিই। আর রসুনটা শিলে বাটবো। আমি ওটাকে এখনও মানে আঁশে ঠেকাইনি ওই মিক্সিটাকে, ছোটোটাকে। ভাবলাম যে থাক, নিরামিষ টিরামিষে কাজে লাগবে, ওর জন্য আর ওটাকে মানে রসুন দিলাম না। আর রসুন তো শিলে ছোট্ট শিলনোড়া আছে আমার, ওতেই বেটে নেব, বেশি সময় লাগবে না। তাই ভাবলাম যে ওইটা আদাটা বেটে নিই। আর এই যে দেখুন সেই কাশ্মীরি গোটা লঙ্কা একটুখানি নিয়েছি, তো ভাবলাম ওকে আবার একা কী করে বাটবো, তাই ভাবলাম রসুনের মধ্যেই বেটে দিই বলে রসুনের মধ্যে বেটেছিলাম। সে পুরো রসুন লাল হয়ে গেছে, মানে কালারটা খুব সুন্দর। আর এই যে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর সত্যি কথা এই যে দেখুন পুরো রসুন লাল হয়ে গেছে কাশ্মীরি ওই গোটা লঙ্কায়। আর জোগাড় থাকলে রান্না করতে বেশি সময় লাগে না, জোগাড় যন্ত্র করতেই তো বেশি সময় লাগে। আর গরম গরম রান্না হয়ে গেলে খাওয়া দাওয়াও সেরে নিতেও ভালো লাগে। এই যে আমার আদাও বাটা হয়ে গেছে, আর রসুন তো দিয়ে দিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আছে, ওটা একটুখানি আদাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে অনেক দিন পরে একটু মটনটা হচ্ছে, কারণ আগের সপ্তাহেও কি তো ছিল, সরস্বতী পুজো টুজো ছিল। তারপরে না, তার আগের সপ্তাহে তো বাপের বাড়ি গেলাম, ওখানে খেয়েছিলাম মাংস। তারপরে তার আগের সপ্তাহে সরস্বতী পুজো ছিল। তার আগের সপ্তাহে মনে হয় ওই ডিম পনির বিরিয়ানি হয়েছিল। তো মটনটা অনেক দিনই হয়নি, তো সেই জন্য মানে নিয়ে এসেছে। তো এমনিও ছেলে মেয়েও সবাই ভালোবাসে, আর আমি তো এমনি ব্রয়লার চিকেন খাই না, তাই জন্য মটনটাই আমাদের ঘরে বেশিরভাগই হয়। আর এখানে কলকাতায় দেশি চিকেন পাওয়া যায়, খুব একটা পাওয়া যায় না, রেয়ার পাওয়া যায় একটা দুটো, কিন্তু এত ছোট ছোট থাকে যে ভীষণ দাম। যে মানে গোটা কিনে যখন ওখানে আবার কি পুরো গোটা নিতে হবে, অল্প নিলে হবে না। গোটা কিনে যখন মানে মাংসটা দাঁড়াবে তখন লসই হয়ে যায়। তো একবার না দুবার নিয়ে এসেছিলো, তারপর থেকে আর আনে না দেশি মুরগি, এই মটনই হয়। বা আমরা ওই দেশের বাড়িটারি গেলে তখন ওইখানে দেশি মুরগি খাই, বা ওই বাপের বাড়ি গেলাম রোডাইল নিয়ে এলো, না হলে ওই মটনই হয়। তো এই দেখেছেন পিসগুলো কত বড় বড়, ওর জন্য একটুখানি সিটি মেরে নিলাম, না হলে একে এই কড়াই ঢেকে ঢেকে সেদ্ধও করা যায়, কিন্তু অনেক সময় লাগবে। আর এই যে আমি পেঁপে বাপের বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছিলাম, তো পেঁপে ভাবলাম দুটো দিয়ে দিই, বা পেঁপে দিলে বলে যে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমার তো মাংস সেদ্ধই ছিল। পেঁপেটাও খাওয়া ভালো, যে এত আলু আর মাংস এমনিতেই তো অতটা হেলদি নয়, তার সঙ্গে পেঁপেটা খেলে আরও ভালো। এই যে আমার সব কষানো হয়ে গেছিলো, আলুও দিয়ে দিয়েছিলাম মাঝখানে। তারপরে এই জল গরম, যেটা মানে ওই মাংসের জল কিছুটা ছিল, আর একটু জল দিয়ে গরম জল করে ফুটিয়ে নিয়েছি। এই যে আমার মাংস অলমোস্ট সব রেডি, সব সেদ্ধও হয়ে গেছে। আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম,
এটাও ওই বাপের বাড়িরই ধনেপাতা, সব নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে একটুখানি বেশি করেই দিয়ে দিই, কারণ বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। ফ্রিজের মধ্যে থাকলেও ধনেপাতা থাকে না। এই যে দুপুরে রান্না রেডি, আর একটুখানি শসা পেঁয়াজ ছিল, ওটা কেটে নিয়েছি। খুব সুন্দর মানে কালারও এসেছে, সেদ্ধও খুব সুন্দর হয়েছে। চলুন সবাই খাওয়া দাওয়া সেরে নিই। এই খাওয়া দাওয়া সেরে দুপুরে রেস্ট নিয়ে বিকেলে ছেলেকে খেলতে নিয়ে গেলাম। তারপরে নিয়ে এসে আবার সন্ধে টন্ধে দিয়ে মেয়ে গেছে নাচের ক্লাসে, আর ছেলে গেছে ওর মানে আমার বড় ভাসুর এসেছিল আমাদের বাড়িতে, তো ওর বড় জেঠিমার বাড়িতে চলে গেছে, মানে জেঠুর সঙ্গে। তো আমি আর বসে বসে কি করব, সন্ধে টন্ধে সব দিয়ে তো ভাবলাম একটুখানি মুড়ি খাই বলে মুড়ি মেখেছি আর টিভি দেখছি। তো ছোলা বাদামটা ওই ছেলের মাঠেই দিয়েছিল, ও খায়নি, তাই আমি ভাবলাম মুড়ির সঙ্গে একটু নিয়ে নিই বলে অল্প করেই একটুখানি মুড়ি নিয়েছি। মুড়ি সচরাচর তো খাওয়া হয় না, তো যাই হোক ওই জন্য একটুখানি টিভি দেখতে বসেছি আর মুড়ি খাচ্ছি। তারপরে ভাবলাম রাতের রান্নাটা সেরে নিই। রাতের রান্না বলতে তো দুপুরে মাংস হয়েছিল, দেখেছিলেন যে মাংস আছে এখনও, তাই ভাবলাম কয়েকটা মানে সেঁকা রুটি করে নিই। সেঁকা রুটি করে নিলে আমাদের ঘরে এমনি রুটি সবাই পছন্দও করে, আর মাংসের সঙ্গে রাত্রেবেলা রুটিটা ভালোও লাগে, তাই একটুখানি রুটি যে বানিয়ে নিচ্ছি। তারপরে এই রুটি দিয়ে মাংস দিয়ে রাতের মানে ডিনারে এটাই হবে। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক করছেন কিন্তু সেইভাবে হচ্ছে না, আমার ভিউজ আসছে এত, কিন্তু হাতে গোনা লাইক 5টা 6টা, এর বেশি আসছে না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনারা লাইক করলে আমার মনোবল বাড়ে, আমার ভিডিও করতেও ইচ্ছে করে। ভালো থাকবেন।